সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। ধরেন আমি এই ঘটনাটি দেখার পরে আমার হাসি থামাতে পারি নাই। এখন আমি যে হাসি দিয়েছি আমার কি এখানে গুনাহ হবে? আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কারণ জামাতে ইসলামী বলে কথা, এদের কর্মকাণ্ড দেখে হাসলে গুনাহ হওয়ার আশঙ্কা থাকতে পারে। আসেন মূল কথায়। এই যে জামাতে ইসলামী এমপি, মন্ত্রী বা নেতা যারাই বলেন ব্রিজের উপরে উঠেছে, ব্রিজ ভেঙে গিয়েছে, বলেন তো এর পিছনে কাকে আপনারা দায়ী করছেন? নিশ্চয়ই আওয়ামী লীগকে দায়ী করছেন। কারণ আওয়ামী লীগ হতে পারে, কারণ আওয়ামী লীগ যেহেতু এখন জামাতে ইসলামের সবচেয়ে চিরশত্রু। আর আওয়ামী লীগকে যদি আপনারা দায়ী না করেন, কিছুটা হয়তো হাত আছে বিএনপির। কারণ বিএনপিরা কিছু চক্রান্ত করতে পারে, যেহেতু বিএনপির বিরোধী দল হলো জামাত ইসলাম, এই জন্য বিএনপিরে কিছু দোষারোপ করা যায়। আসেন মূল কথায়, এখান থেকে আমরা একটু নসিহা নিতে পারি। এই যে ব্রিজ ভেঙে পড়েছে, অর্ধেক রাস্তা গিয়েই দপাস হয়ে সবাই নিচে পড়ে গেছে, একজনের উপরে আরেকজন। কিয়ামতের ময়দানে সেই ফুলসিরাতের ফুলের কথা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। যদিও কিয়ামতের ময়দানে সেই ফুলসিরাতের ফুলের সাথে বর্তমান ব্রিজ ভাঙ্গার কোনো সম্পর্ক নেই, শুধু আমি এটা বোঝাতে চাচ্ছি, যে অনুধাবন করাতে চাচ্ছি আপনাদেরকে, কিয়ামতের ময়দানে যে ফুলসিরাত হবে সেটাও কিন্তু এভাবেই, যারা মুনাফিক মার্কা মুসলমান, ইমান দুরস্থ না, তারাও কিন্তু এইভাবে এই ব্রিজের মধ্যে ভেঙে নিচে পড়ে যাবে, ফুলসিরাতের ফুল ভেঙে জাহান্নামের অতল গহ্বরে তারা সবাই নিক্ষিপ্ত হয়ে যাবে। যদি আপনি আমার ইমান সঠিক না হয়, ইমান দুরস্ত না হয়, তাহলে আপনি আমার আমল কোনো উপকারে আসবে না। এই ফুলসিরাতের ফুলে গিয়ে এই জামাতে ইসলামী যেইভাবে ব্রিজ ভেঙে নিচে পড়ছে, ঠিক তেমনি ভাবে আপনি আমারও ইমান যদি সঠিক না হয়, কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ফুল ভেঙে এভাবেই পড়তে হবে। সো আসুন আমরা ইমানের প্রতি গুরুত্ব দেই। ইমান যদি সঠিক হয়, অল্প আমল আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ভিডিওটি শেয়ার করে প্রতিটা মুমিন মুসলমানদের কাছে পৌঁছিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।